আইপিএল এর পুরো সিজন শেষ করলেও চুক্তির পুরো 6 কোটি রুপি পাবে না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কেবলমাত্র দিল্লির যে কটি ম্যাচ বাকি আছে তার আনুপাতিক হারেই বেতন পাবেন কাটার মাস্টার। মাত্র 1 কোটি রুপি দিয়ে আইপিএল এর যাত্রাটি শুরু করেন মোস্তাফিজুর রহমান। 2016 আইপিএল এর নিলাম থেকে স্বল্প মূল্যের রত্নটি কিনে নেন সানরাইজার্স হায়দ্রাবাদ, যার হাত ধরে তাদের একমাত্র শিরোপাটি জিতেছিলেন ফ্র্যাঞ্চাইজিটি এবং কাটার মাস্টার হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি, চেন্নাই ঘুরে আবারও দিল্লির জার্সি গায়ে মাঠে নামলেন মোস্তাফিজুর রহমান। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ডের পরিবর্তে কিছুটা তড়িঘড়ি করে 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিলেন দিল্লি ক্যাপিটাল। তবে চুক্তির পুরো 6 কোটি রুপি পাবে না কাটার মাস্টার। আইপিএল এর নিয়ম অনুসারে দিল্লির যে কয়টি ম্যাচ বাকি আছে তারই আনুপাতিক হারে বেতন পাবেন বাংলাদেশি এই কোয়ার্টার মাস্টার। ম্যাচ প্রতি আয় 42,08,000 রুপি, যা বাংলাদেশি টাকায় 60,08,000। গ্রুপ পর্বে আর 3টি ম্যাচ বাকি, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির আয় 1,28,57,000 রুপি, টাকায় 1,82,69,000। মোস্তাফিজকে একাদশে না রাখলেও এই অর্থ দিতে হবে দিল্লি ক্যাপিটালকে। পয়েন্ট টেবিলে 13 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন দিল্লি ক্যাপিটাল। প্লে অফে উঠলে বাড়বে আরও 3টি ম্যাচ, সেক্ষেত্রে মোস্তাফিজের আয় দাঁড়াবে 2,14,28,000 রুপি, টাকায় 3,04,47,000। নিয়ম অনুযায়ী আইপিএল এর আয়ের 20% ট্যাক্স কাটা হয়, সেক্ষেত্রে মোস্তাফিজের আয় কিছুটা কমবে।